বাংলাদেশের ভার্সিটিগুলোতে যখন পরীক্ষা শুরু হয় তখন নোয়াখালীর এই নিউজগুলো নিয়ে হুলস্থুল পড়ে যায় প্রত্যেকটি নিউজ চ্যানেল। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া, কেন্দ্রে যাতায়াত ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়েছে তারা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সুব্যবস্থা করা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী অভিভাবকদের জন্য স্থানীয় উদ্যোগে করা হয়েছে। যারা কিনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে অতীতে, তাদের কাছ থেকে প্রশ্ন করলে জানতে পারবেন নোয়াখালী মানুষের হসপিটালিটি। আমি বরিশাল থেকে আসছি এখানে। আপনারা জানেন বরিশাল নোয়াখালীর অবস্থা, নাটকও হয় ইয়ানিয়া, তাদের পুরো শত্রুতামূলক অবস্থা, কিন্তু এখানকার মানুষ এত ভালো, আমি কোনোদিন কল্পনা করি না এত যত্নে থাকবো। আমি চিন্তা করতেছি এদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো কিনা। ভালো হয়েছে, ওনারা মানে এখানে অনেক ভালো ব্যবস্থা ছিল, আমরা এক্সপেক্ট করি নাই। নজির সৃষ্টি করেছে, অন্য কোনো ভার্সিটিতে করতে পারবে না। আমরা যে হোস্টেলে উঠেছি সেখানে আমাদের যে আতিথেয়তা প্রমাণ তারা দেখিয়েছে। আমার মনে হয় যে একজন ভাইও এরকম কারো কাছে করে না আসলে। যেরকম এ পর্যন্ত পরীক্ষা দিয়েছি তার মধ্যে আমার নোয়াখালী যে আতিথেয় মানে ইডে করছে, এটা আর কি ভালো লাগছে। কারণ আমাদের বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা শুরু হয় তখন একটি বিশ্ববিদ্যালয়ের জেলা শহর হয়ে যায় বসবাসের অযোগ্য এবং ভোগান্তির শহর। সেদিক থেকে নোয়াখালী একদমই ব্যতিক্রম। বাংলাদেশের ভার্সিটিগুলোতে যখন পরীক্ষা শুরু হয় তখন নোয়াখালীর এই নিউজগুলো নিয়ে হুলস্থুল পড়ে যায় প্রত্যেকটি নিউজ চ্যানেলে। যেখানে কিনা অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের মতো নোয়াখালীর মানুষও ব্যবসায় মনোনিবেশ করার কথা ছিল, সেখানে মানুষ লেগে পড়ে আছে বড় বড় পাতিলে বিরিয়ানি রান্না, কিংবা কারো শোয়ার জায়গার বন্দোবস্ত, কিংবা কাউকে ওষুধ দিয়ে সাহায্য করা, কিংবা কাউকে রাস্তা দেখানো, কিংবা কাউকে যে কোনোভাবে একটা সাহায্য করতে পারলেই যেন তার ভিতরে আনন্দের এক উচ্ছ্বাস বয়ে ওঠে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তখন পুরো নোয়াখালীর মানুষ হয়ে ওঠে মানবতার মহান দৃষ্টান্ত। যারা কিনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে অতীতে, তাদের কাছ থেকে প্রশ্ন করলে জানতে পারবেন নোয়াখালী মানুষের হসপিটালিটি। মসজিদের দরজা রাতের সময় খোলা থাকে, মন্দিরগুলো রাতের জন্য উন্মুক্ত থাকে। প্রত্যেকটি নেতাকর্তা যাদের বাসাবাড়ি খালি থাকে সেই বাসাবাড়িগুলো দরজা খোলা থাকে এবং সেখানে লেখা থাকে কোথায় অভিভাবকরা অবস্থান করবেন এবং কোথায় পরীক্ষার্থীরা অবস্থান করবেন। যারা অতীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দিয়েছেন, নোয়াখালী বিভাগের দাবি তারাও করবেন। অতীতে আমরা দেখেছি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রত্যেকটি সংগঠন কিভাবে মানুষের মানবতার সেবায় নিয়োজিত হয়ে পড়ে। এমনকি নোয়াখালী জেলা শহর থেকে পরীক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সিএনজি ড্রাইভার কিংবা রিক্সার ড্রাইভার তারা কোনোভাবেই চার্জ গ্রহণ করতেন না। আমাদের খুব পরিচিত আমাদের পাশের জেলারই কিছু মানুষ এখন আমাদেরকে নিয়ে, নোয়াখালীর মানুষদেরকে নিয়ে যেভাবে কটূক্তি করে, তারা কখনো এইভাবে মানুষকে সাহায্য করার মন মানসিকতা পোষণ করে না। বরঞ্চ তারা তাদের এলাকায় যদি বহিরাগত কোনো মানুষ আসে তাদেরকে ক্রিটিসাইজ করে এবং তাদেরকে হেনস্থা করে ছেড়ে দেয়। নোয়াখালীর মানুষের আতিথেয়তার দিকে তাকালে উঠে ওঠে মানবতার এক বিশাল দৃষ্টান্ত। নোয়াখালী একমাত্র জেলা যারা কিনা লক্ষ্মীপুর, ফেনী সহ, চাঁদপুর, ভোলা সহ, হাতিয়া, দ্বীপ অঞ্চল সহ প্রত্যেকটি জেলা এবং উপজেলার দায়িত্ব নেওয়ার সেই সক্ষমতা রাখে।